আসসালামু আলাইকুম, আমি সামিহা বিনতে মান্নান। আজকে আমি এক্সপ্লেন করব 11 কিলোভোল্ট বাই 400 ভোল্ট ইনডোর সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সাবস্টেশন বলতে আমরা জানি যে জেনারেটিং স্টেশনে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় এবং এই ইলেকট্রিক সাপ্লাই সাবস্টেশনে প্রেরণ করা হয় যেন এই ইলেকট্রিক সাপ্লাই ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করা যায়। এই সাবস্টেশনে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি 11 কিলোভোল্ট লাইন, যেটি 3 ফেজ কানেকশন। এই 11 কিলোভোল্ট লাইন আমরা সাবস্টেশনে প্রেরণ করব একটি সুইচের মাধ্যমে, যেটাকে বলা হয় গ্যাং অপারেটিং সুইচ। এই সুইচ 11 কিলোভোল্ট লাইনকে অন অথবা অফ করে। এরপর এই লাইন আমরা নিয়ে যাব একটি কেবল বক্সের মধ্যে। এই কেবল বক্সে আন্ডারগ্রাউন্ড কেবল কানেক্টেড থাকে এবং এই কেবল বক্স গ্রাউন্ডের উপরে থাকে। এখানে যে ডট চিহ্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল, এবং এখানে আমরা আন্ডারগ্রাউন্ড কেবল ইউজ করছি কারণ এটি আমাদের ইনডোর সাবস্টেশন। এরপরে একটি 11 কিলোভোল্ট অয়েল সার্কিট ব্রেকার থাকে। এটি রেটিং হচ্ছে 11 কিলোভোল্ট, তার মানে এই সার্কিট ব্রেকার 11 কিলোভোল্টের চেয়ে বেশি ক্যাপাসিটি হ্যান্ডেল করতে পারবে না। সার্কিট ব্রেকার আমরা এর জন্য ইউজ করি যদি লাইনে কোনো ফল্ট ঘটে, তখন এই সার্কিট ব্রেকার অপারেট করে এবং ওই লাইনটিকে কাট করে দেয়। এরপর রয়েছে একটি কারেন্ট ট্রান্সফরমার, যেটি সার্কিট ব্রেকারের টার্মিনালে কানেক্টেড থাকে। এই কারেন্ট ট্রান্সফরমারের রেশিও হচ্ছে 50:5, তার মানে এই কারেন্ট ট্রান্সফরমার 50 এম্পিয়ার কারেন্টকে 5 এম্পিয়ার কারেন্ট হিসেবে সেন্স করে। যদি এই কারেন্ট ট্রান্সফরমারের মধ্যে 50 এম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো হয়, তখন সেন্সর এই কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে কারেন্ট সেন্স করবে এবং সার্কিট ব্রেকারকে অপারেট করবে। সার্কিট ব্রেকারের ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্ট সেপারেট হয়ে যাবে এবং ওই লাইনটিকে কাট করে দেবে। এরপর একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার রয়েছে, যেখানে 11 কিলোভোল্ট ভোল্টেজকে আমরা 400 ভোল্ট ভোল্টেজে ট্রান্সফর্ম করব। এরপর এই 400 ভোল্ট বাসবার এই ট্রান্সফরমারের সাথে কানেক্টেড থাকে উইথ দি হেল্প অফ মেইন অয়েল সার্কিট ব্রেকার এবং একটি কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে। এটাকে মেইন অয়েল সার্কিট ব্রেকার বলা হয় কারণ এখানে যদি কোনো ফল্ট ঘটে, তখন এই মেইন অয়েল সার্কিট ব্রেকার আমাদের যে কনজিউমার টার্মিনালগুলো রয়েছে সে সবগুলোকে কাট করে দিবে। এখানে আমরা যে কারেন্ট ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছি সেটা 1200 এম্পিয়ার কারেন্টকে 5 এম্পিয়ার কারেন্ট হিসেবে সেন্স করবে। এখানে কারেন্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে কারণ যখনই আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করি, তখন সেখানে ভোল্টেজ স্টেপ ডাউন হয় কিন্তু কারেন্ট অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, যার কারণে এই কারেন্ট ট্রান্সফরমার 1200 এম্পিয়ার কারেন্টকে 5 এম্পিয়ার কারেন্ট হিসেবে সেন্স। এখন এই 400 ভোল্ট বাসবার থেকে কনজিউমার টার্মিনালে সাপ্লাই দেওয়া হয় উইথ দি হেল্প অফ 400 ভোল্ট অয়েল সার্কিট ব্রেকার। এই অয়েল সার্কিট ব্রেকার যদি কোনো ফল্ট ঘটে, তখন এই কনজিউমার টার্মিনালগুলোকে কাট করে দেয়। এবং এখানে যে কারেন্ট ট্রান্সফরমার থাকে সেটির রেশিও হচ্ছে 200:5, তার মানে এটি 200 এম্পিয়ার কারেন্টকে 5 এম্পিয়ার কারেন্ট হিসেবে সেন্স করবে। এভাবেই একটি 11 কিলোভোল্ট বাই 400 ভোল্ট সাবস্টেশন কাজ করে। That's all. Thank you for watching my video.